দেখো যখন স্যামসাং মোবাইল ডাউনগ্রেডে থাকবে ওর ভার্সন ফ্ল্যাশ ফাইলের ভার্সন বা সিকিউরিটি প্যাচ ডাউনগ্রেডে থাকবে, তখন আমাদের কি করতে হবে, এমার্জেন্সি সেটা অন অবস্থায় এমার্জেন্সিতে যে পর *#0* এডিবি মোডে আসবে। এডিবি মোডের সেটটাকে নিয়ে আসলো, এই অবস্থায় আমাকে ডাটা কেবলটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে আমি রাখলাম এখানে। এরপরে কি হবে, আমার মেশিনে যেতে হবে। এরকম অবস্থা আসবে আনলকটা খোলার পর। কোনো মডেল সিলেক্ট করার স্পেশালিস্টভাবে কোনো মডেল সিলেক্ট করার দরকার নেই, শুধুমাত্র ফাংশনে যেয়ে ফাংশনে গেলাম। এইখানে দেখো রিমুভ FRP 2023 এই ট্যাবটাতে যেতে হবে। এই ট্যাবটাই গেলাম, স্ক্রিনটা যেমন এরকম জ্বলে থাকে, বুঝতে পারছো, নিয়ে গেলে একটু টাচ করবেন। এরপরে করার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এটা একটা মেথড দিয়েছে ওল্ডের জন্য, এটা 2 নম্বর একটা নিউ, তারপর একটা নিউ। আমি এখানে দুইটা সিলেক্ট করলাম, নিউ ইয়াতে সিলেক্ট করলাম। এবারে দেখো এটা এডিবি যে কানেক্ট হচ্ছে, এটা পারমিশন চাইবে, একটা পারমিশন চাইবে ইনেবল হওয়ার জন্য। এই দেখো এসেছে, তখন কানেক্ট হয়নি, বুঝতে পারছো। এবার এলাও ইউএসবি ডিবাগিং এলাও করতে হবে, এটাকে এলাও করলাম। আবার একবার বলছে এলাও করলাম, তারপর চলে আসছে। আরেকবার বলছে যখন ইয়া করো তখন দিয়ে দেবো, চলে হয়ে গেছে। মানে যখন এডিবিটা চাইবে ইনেবল করার জন্য, তখন ইউএসবি ডিবাগিংটা আমাদের স্ক্রিনে নোটিফিকেশন আসবে এলাও করার জন্য। যতবার আসবে এলাওটা করে করেই দেবে। যখনই মেশিনে ইয়া হয়ে তখন জানবে কমপ্লিট হয়ে গেছে, এলো আর কোনো অসুবিধা নেই এটা। এবারে তুমি ব্যাক করে চলে এসো। এবার আমি এটা খুলছি। ওকে, নেক্সট কন্টিনিউ, স্কিপ করলাম, স্কিপ, ফিনিশ হয়ে গেছে। স্যামসাং এর ক্ষেত্রে কোনো মডেল চয়েস করার দরকার নাই। আর এটা হচ্ছে কি স্যামসাং এর যেগুলো ডাউনগ্রেডে আছে তাদের মধ্যে ডাউনগ্রেড সিকিউরিটি প্যাচ আছে। এরপরে দেখো আমি দেখুন তখন এটকে যাচ্ছিল, সে ঘুরে আবার চলে যাচ্ছিল, কিন্তু এখন আর যায়নি। বা একটা পাসওয়ার্ড চাচ্ছিল, ইউজার পাসওয়ার্ডটা চাচ্ছিল, এখন যায়নি।